প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি ফিল চিনি চিচার আসাইমা সালনো মৈত্য খাইমান বিসিংতৈ 17 সেপ্টেম্বর সিমি চেংজাকমানি উদয়পুর স্বচ্ছতা হি সেবা তাংবতাং হাস্তামিরনি আওয়াইমুং আবনা রগিনো তাংবতাং তিনি সরাং সালো মথাকজাকা আবনা রগিনো ববাকার খর আবুনি রতন রবীন্দ্র শতবার্ষিকী ভবন থাকনি পান্ডা লুয়াজিজাকা আর থানি মানজাকিয়া হাসদিন মঞ্জুয়াকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মঞ্জাকা আগরতলা পৌর নিগমের মেয়র হাইকবা এমএলএ দীপক মজুমদার নগর উন্নয়ন দপ্তরনি দাগিফাং অভিষেক সিং ডিডব্লিউএস পেটেকনি দাগিফাং ব্রিজেশ পান্ডে পদশ্রী মঞ্জা দীপা কর্মকার আগরতলা পৌর নিগমনি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তাকমিন আদরা মুসামুং মুসামুং তাই নাতো মুসামুং বিসিং তিকে সাবসত্রা তংনানি ওয়ানসমুং ন ফুলুকজাকা আবো লগি খিবির জাক প্লাস্টিক তাই গুবুনি জায়া মানি রংনো রিসাইক্লিং খাইনানি বহাইনো गोबांमा दालबिदाल खुनुम फुलुकजाका आबारावनो बेलाखिनो बलायखा आस्थिक मन्थ्रिफ्रा कक्तमा थने बसं कगनांदा सागै बसाका बिसि 2014 सिमी प्रधानमंत्री नरेंद्र मोदी जी अ स्वच्छ भारत अभियान जेंमानि दावबायखे बिसिजि उंखा बरनावनो लुकुरक्नो सजाग खालायनायनि बागैनो अतां बतां नारजाबानि आस्थिक मन्थ्रिफ्रा तेबसाका जत्तनो सचेतन हायखबा सिजाक नुकजाक उंखांकेनो गोजों आगरतला ताय गोजों त्रिपुरा सनमनि मानाय आनि बागैनो जत्तनि तुबामुं ताय जत्तनो थाजाका सामुं खालायमुं तमुनो नुकजाके आबो निमानो अतेबो साका तंखनो गाहाम नारकमास सिमबाय इंया डीजे अबति हाय फांके पुंनाय निबिसिंतै नॉइस पोल्यूशन हायकेबा साउंड पोल्यूशन उमानो तै बहायनो बरनो टीचार मु फ्लाइटाय ताय जत बरनो फांके मिसिन रो हायकेबा रसामु तामजानाय डीजे बॉक्स रो तामियावै तंगै मांखन जावो ताय डीजे मुथांनान नतैब केबिनेट सिद्धांत नारजाका ताय आबना तैनाय जत बरनो हजा अंथाय आबन साकाब आबो लोगोलोगि पांडा कक्तारा थाङै पदश्री मानजाक दीपा कर्मकार ताय আগরতলা পৌর নিগম মেয়র হাইকবা এমএলএ দীপক মজুমদার স্বচ্ছ ভারত তাংবতাং ন লুকুলুকুনংনি থানি সগিরনানি বাগै কক্তারাকা সালো বুবাগ্রা খর আবুলিনি শিশু উদ্যান হাইকবা চিলড্রেন পার্ক ব্যান্ডিং জোন বহাইনো চেঙ্গিরকা মন্ত্রী অকরা আগরতলা স্মার্ট সিটি প্রকল্পনি লুয়াজিজা ব্যান্ডিং জোন বেবগাই খরক নৈচি চুকু বেন্ডর रगनो बहायनो रेजिस्ट्रेशन सार्टिफिकेट रजाखा लगि আগরতলা स्मार्ट सिटीनि अबतेहाय तांबतांनो तैनाय काहामथाय हामबायाफोरका मन्त्रि अकरा সবাইকে নমস্কার। আজকে সেবা পক্ষকালের যে সমাপন দিবস, সেই সমাপন দিবসে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অভিষেক সিং, সেক্রেটারি আরবান ডেভেলপমেন্ট, শ্রী বিজেশ পান্ডে, সেক্রেটারি ডিডব্লিউএস স্যানিটেশন, শ্রী রজত পন্ত, ডাইরেক্টর আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, পদ্মশ্রী মিস দীপা কর্মকার, সবাই আমরা জানি, এবং অলিম্পিয়াড এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বচ্ছ ভারত মিশনের। আমাদের সামনে উপস্থিত আছেন শ্রীমতী মনিকা দাস দত্তা, ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, এবং উপস্থিত আমাদের ডিএমরা এখানে উপস্থিত আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের। তাছাড়া এখানে উপস্থিত আছেন কমিশনার এএমসির, চেয়ারম্যান, রিপ্রেজেন্টেটিভ ফ্রম মিউনিসিপ্যাল কাউন্সিল, নগর পঞ্চায়েত, অ্যান্ড অফিসিয়াল যারা আরবান ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের আছেন, এবং স্টুডেন্টস, সাফারি মিত্র এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আপনারা এখানে অনেকক্ষণ ধরে শুনছেন, দীর্ঘ আলোচনা হয়েছে, তো ধৈর্য ধরে আপনারা শুনেছেন এবং এসেছেন, এর জন্য সবাইকে ধন্যবাদ দেব এবং শুভেচ্ছা জানাবো। আজকে আমরা জানি যে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, পাশাপাশি আজকে কিন্তু মাতৃপক্ষের সূচনা, মহালয়া। তার জন্য আপনাদেরকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই। আজকে এখানে যখন আসলাম, এই হলঘরে ঢোকার আগেই আমরা এখানে শিশু পার্কের যে ব্যান্ডিং জোনের উদ্বোধনও সেখানে করেছি। 29 জন যারা এখানে 5 জনকে আজকে আমরা
রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওনাদেরকে আমরা দিয়েছি। আমরা দেখতাম প্রায়শ এই এলাকায় রবীন্দ্র ভবনের সামনে এবং ওই দিকেও অনেক জায়গায় দুর্গাবাড়ির সামনে যত্রতত্র এই ভ্যান্ডাররা থাকতো, প্রপার তাদের অবস্থান ছিল না। তো অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিল, অনেক আগে এটার আমাদের উদ্বোধন করার কথা ছিল। তো স্মার্ট সিটি মিশনের অধীনে এটা সে প্রকল্প এবং ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ দ্বারা যে খাদ্য রাস্তার আধুনিকরণ সেটা করার উদ্দেশ্যে এই প্রকল্প, এবং বেন্ডিং কার্ড সহ স্পেসিফিক ডিজাইন দেওয়া আছে, সেইভাবে কিন্তু সেই কার্ডগুলো বানানো হয়েছে। আমি নিজেও সেখানে আমি দেখলাম, বেশ সুন্দর সেই জায়গাগুলো। অর্থাৎ আমি যারা যারা আজকে এখানে এসেছিল ওদেরকে আমি বললাম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে, কারণ এখানে কিন্তু আজকে আমরা সবাই যেহেতু শপথ নিয়েছি, শুধু মানুষ যাবে আর খাবার খেয়ে জিনিসপত্র বাইরে ফেলে দেবে, এটা যেন না হয়, পরিষ্কার পরিচ্ছন্নের জন্য রাখে। যে মেইন উদ্দেশ্য, এক তো যানজট এখান থেকে থাকবে না, আবার একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে গেছে, সুন্দর একটা জায়গার মধ্যে পরিবেশের মধ্যে সেখানে গেছে, সেটা সত্যিই আমাদের কাজে আসবে এবং একটা নান্দনিক যে চেহারা সেটাও কিন্তু দেখা যাবে। এখন এখানেও কিন্তু স্বচ্ছ ফুড স্ট্রিট যদি আমরা বলি, এখানেও স্বচ্ছতার বিষয়টা আসে। माननीय प्रधानमंत्री जी बार बार बोलते हैं मैं खुद भी कुछ नहीं फेंकूंगा और दूसरे को भी नहीं फेंकने दूंगा। আমরা কিন্তু বলি ঠিকই, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু অনেক সময় মনে করি আমাকে কেউ দেখছে না, আবার আমরা নিজেরাই ফেলে দিচ্ছি। একটা সময় ছিল আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি, আমার যেখানে আমার ক্লিনিক ছিল, ক্লিনিকের সামনে প্রচুর আবর্জনা। তো আমার একটা মানে কিরকম লাগতো যে এইভাবে আবর্জনা সমস্ত কি করতো, আমার জায়গাটা একটু মানে এরিয়াটা, আমার যে রাস্তাটা আছে সেই রাস্তার সবচেয়ে এখানে প্রশস্ত রাস্তা, সব বাড়ির দোকানের সব এনে আমার চেম্বারের সামনে ফেলতো। তো এর জন্য আমার ওদেরকে বুঝাতে হয়েছে, আমি যার যার ঘরে গেছি, গিয়ে বললাম আর এটা কেন ফেলবে। করতে করতে আলটিমেটলি দেখা গেল যেভাবে স্বচ্ছ ভারত অভিযান 2014 পরে মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করলেন, এতে করে মানুষ কিন্তু জাগরিত হয়েছে এবং আমার রাইটটা যে রাইট সেটাও কিন্তু তারা বুঝতে পারলো। আমি একটা উদাহরণ দিলাম যে এইভাবে যদি এখানে যারা আছে সবাই যদি এই দায়িত্বটা নেন যে আমার বাড়ির সামনে বা আমাদের রাস্তায় কাউকে ফেলতে দেব না, তাহলে কিন্তু এখন কিন্তু সেখানে নেই, কোনো আবর্জনা হয় না, এখানে ফেলে না। মুখ্যমন্ত্রী হওয়ার কারণে না, আগেও সেটা ফেলতে দেইনি আমি। তো এই সবাই যদি আমরা সেটা করি তাহলেই আমরা স্বচ্ছ আগরতলা, স্বচ্ছ ত্রিপুরা তবেই সম্ভব হবে। আজকে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং যেভাবে এখানে আজকে সুন্দরভাবে নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে, সব কিছুই বোঝানো হয়ে গেছে এত সুন্দরভাবে। আমি সত্যি ওদেরকে ধন্যবাদ দেব, এত সুন্দরভাবে ওরা নাটক এখানে প্রস্তুতিকরণ করেছে এবং আমরা সত্যি মুগ্ধ। আজকে 17ই সেপ্টেম্বর থেকে আমরা সেটার উদ্বোধন করেছিলাম সেবা পক্ষকাল করে, এবং আজকে তার সমাপন এখানে উদয়পুর থেকে আমরা শুরু করেছিলাম এবং সবার কাছে আবেদন করেছি, এমনটা কেন হবে না যে আবার সামনের যেটা বলেছে যে এই ধরনের হবেই আর এটা চলতেই থাকবে, সেটা কিন্তু যদি আমরা বলি যে না প্রয়োজনই লাগবে না পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আবেদন করার জন্য, এটা কেন আমরা করতে পারি না? সম্ভব যদি মনে মনে যদি ঠিক করে নেই যে না আমরা বাইরে কিছু ফেলবো না, নিজের বাড়ি ঘরে সবসময় পরিষ্কার রাখবো, নিজের অফিস আদালতে আমি পরিষ্কার রাখবো, তাহলে তো সমস্যাই নেই। তাহলে 17ই সেপ্টেম্বর আবার সেবা পক্ষকাল করার মাধ্যমে যে